প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বলে, কোন জায়গাটাকে ক্রিটিক্যাল সেকশন বলে প্রোগ্রামের মধ্যে, এবং ক্রিটিক্যাল সেকশনকে আমরা কীভাবে বা সিপিইউ কীভাবে হ্যান্ডেল করে সেটাই এখানে শিখবো আমরা। মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। তো দেখা যাক প্রথমে কি বলছে, ক্রিটিক্যাল সেকশন কোন জায়গাটাকে বলছে। ইট ইজ আ পার্ট অফ প্রোগ্রাম ওয়্যার দ্য শেয়ার্ড রিসোর্সেস, আমি শেয়ার্ড রিসোর্স বারবার বলবো, আমরা মনে রাখবো শেয়ার্ড রিসোর্স মিনস কমন রিসোর্সের। এর আগে ভিডিওতে আমি বলেছি কমন রিসোর্সেস কী জিনিস, মেবি ভেরিয়েবল, মেবি মেমোরি। তো যে কোনো জিনিসই বা মেবি কোড, যে কোনো জিনিসই কমন হতে পারে দুটো প্রোগ্রামের মধ্যে বা দুটো প্রসেসের মধ্যে। তো বলছে যে ইট ইজ আ পার্ট অফ প্রোগ্রাম ওয়্যার দ্য শেয়ার্ড রিসোর্সেস আর অ্যাক্সেসড বাই ভেরিয়াস প্রসেস। এটা এমন একটা জায়গা যেখানে কী হবে, শেয়ার্ড প্রসেসগুলো থাকবে এবং সেখান থেকে বিভিন্ন প্রসেস সেগুলোকে শেয়ার করবে বা অ্যাক্সেস করবে, এই হলো মতো কথা। তো আমরা এটাকে বলতে পারি যে ইট ইজ আ প্লেস হোয়ার শেয়ার্ড ভেরিয়েবল আর রিসোর্সেস আর প্লেসড। আমরা কি বলতে পারি, ইট ইজ আ প্লেস where shared, और আমি কমন লিখি, কমন ভেরিয়েবলস और মেমোরি और কোডস যাই লিখবো আমরা, और ভেরিয়েবলস और তাই রিসোর্সে লিখে দিচ্ছি, রিসোর্সেস আর প্লেসড, আর প্লেসড। তাহলে এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা যার মধ্যে আমরা কমন ভেরিয়েবলগুলোকে আর কোডকে আর মেমোরিকে রিসোর্সকে আমরা রাখবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এই জায়গাটা বলছে আমরা ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশনকে জেনারেলি সিঙ্ক্রোনাইজের জন্য চারটে মেকানিজম রুল লাগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চারটে রুলের মাধ্যমে কিন্তু একে কী করা হয়, চারটে রুলের মাধ্যমে কিন্তু একে সিঙ্ক্রোনাইজ করা হয় বা চারটে মেকানিজম ইউজ করা হয় একে হ্যান্ডেল করার জন্য। তো ক্রিটিক্যাল সেকশনকে তুমি যখন হ্যান্ডেল করবে, সিপিইউ যখন ক্রিটিক্যাল সেকশনকে হ্যান্ডেল করবে তখন কিন্তু চারটে মেথড অ্যাপ্লাই করবে। চারটে মেথড সম্পর্কে আমরা জানবো একে একে, কিন্তু তার আগে আমরা দেখবো যে কোনটা ক্রিটিক্যাল সেকশন আর কোনটা নন ক্রিটিক্যাল সেকশন একটা প্রোগ্রামে। তো আমি প্রথমে লিখে দিই যে সিঙ্ক্রোনাইজেশন মেকানিজমগুলো কী আছে। সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম কী আছে, মেকানিজম সিঙ্ক্রোনাইজেশন রুলস করে দিই। কী কী রুলস আছে, একটাকে বলবো আমরা, চারটে রুলস আছে, 4 রুলস। একটাকে বলবো আমরা মিউচুয়াল এক্সক্লুয়েশন, দ্বিতীয়টাকে বলবো আমরা প্রোগ্রেস, তৃতীয়টাকে বলবো আমরা বাউন্ডেড ওয়েট, চতুর্থটাকে বলবো আমরা নো অ্যাজাম্পশন, নো অ্যাজাম্পশন রিলেটেড টু হার্ডওয়্যার আর স্পিড। যাই হোক, এইগুলো ব্যাপারে আমি পরে এক এক করে ডিটেলসে বলবো যে এগুলো কীভাবে ইউজ করা হয় ক্রিটিক্যাল সেকশনকে হ্যান্ডেল করার জন্য। তার আগে আমি বুঝি ক্রিটিক্যাল সেকশন কী জিনিস। তো ক্রিটিক্যাল সেকশন বোঝার জন্য ধরো আমি একবার একইভাবে আগের ভিডিওর মতো এখানে প্রসেস 1 আর প্রসেস 2 দুটো প্রসেস কি ইউজ করছি। দুটো প্রসেস কি ইউজ করছি মানে আমার দুটো প্রোগ্রাম ছিল, এই দুটো প্রোগ্রাম কী কী ছিল। তো আমরা প্রোগ্রাম যেমন করে লিখি আর কি। তো প্রোগ্রাম হ্যাশ ইনক্লুড হেডার ফাইল দেওয়ার পর আমি মেইন ফাংশনের মধ্যে ঢুকছি। মেইন ফাংশনের মধ্যে ঢোকার পর আমি কিছু কোড লিখি। আমরা কিছু কি করি, কিছু কোড লিখি বা কিছু লাইন্স লিখি। এই কোডগুলো দুটো ভাগে বিভক্ত। একটা ভাগকে বলা হয় নন ক্রিটিক্যাল সেকশন, নন ক্রিটিক্যাল সেকশন, নন ক্রিটিক্যাল সেকশন। আর একটাকে বলা হয় আর একটাকে বলা হয় ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশন। মনে রাখবে নন ক্রিটিক্যাল সেকশন এবং ক্রিটিক্যাল সেকশন। তাহলে প্রোগ্রাম 2 এর মধ্যেও একইভাবে এখান থেকে কী থাকবে, হেডার ফাইল থাকবে, ফাংশন থাকবে। তার আমরা কি প্রথমে কী করবো, নন নন ক্রিটিক্যাল সেকশন করব, নন ক্রিটিক্যাল সেকশন, নন ক্রিটিক্যাল সেকশন। আরেকটি বলবো আমরা ক্রিটিক্যাল সেকশন,
ক্রিটিক্যাল সেকশন। তো নন ক্রিটিক্যাল সেকশন কোনটাকে বলবো? নন ক্রিটিক্যাল সেকশন সেটাই যেটা কমন নয় দুটোর মধ্যে, দুটো ইন্ডিপেন্ডেন্ট। আমি আগে বললাম ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কোনো কমন শেয়ার থাকে না, কমন রিসোর্সেস থাকে না। তো এই দুটোর মধ্যে এই যে কোডগুলো লিখেছি বা এই লাইনগুলো লিখেছি, এই লাইনগুলো কিন্তু এর ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজস্ব, এটা কিন্তু কারোর সঙ্গে কমন নয় এই লাইনগুলো। তাহলে ধরে নিলাম এই জায়গাটা ওই প্রোগ্রামের হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্ট বা ওটা নন ক্রিটিক্যাল সেকশন, কারণ একে শেয়ার করার প্রয়োজন নেই। এই জায়গাটাতে কোনো ভেরিয়েবলকে শেয়ার করা হয়নি, সিম্পল কথা। কিন্তু আমরা যে জায়গাটাকে কমন ভেরিয়েবলগুলোকে শেয়ার করছি বা কমন রিসোর্সেসগুলোকে শেয়ার করছি, সেই জায়গাটাই হয়ে যাচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আমরা কি করব? আমরা ক্রিটিক্যাল সেকশন, ধরো এখানে ক্রিটিক্যাল সেকশন, এটা ক্রিটিক্যাল সেকশন, এটা ক্রিটিক্যাল সেকশন, এই দুটো ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনের মধ্যে কি হতে পারে, কাজ কি হতে পারে? ধরো আমি এখানে একইভাবে একটা ভেরিয়েবল ইউজ করছি, দ্যাট ইজ কাউন্ট ভেরিয়েবল, কাউন্ট, ইন্টিজার কাউন্ট। আগেবার আমি দেখেছি, আশা করি এটা গ্লোবাল ভেরিয়েবল। ইন্টিজার কাউন্টকে এই প্রোগ্রাম ইউজ করছে কি, যে কাউন্টটাকে ওরা কী করছে, কাউন্টকে প্লাস প্লাস করছে। তো কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট প্লাস প্লাস, এখানে করছে কাউন্ট মাইনাস মাইনাস। তাহলে কী হবে? কাউন্ট প্লাস 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 কাউন্ট মাইনাস মাইনাসকে দুটো যদি প্রসেসর একসঙ্গে রান করি দেয়, এটা একবার বা এইটাকে আগে এটাকে পরে, তাহলে কি বলেছি আমি, তাহলে কী হবে? রেস তৈরি হবে, দুটো প্রসেসরের মধ্যে রেস শুরু হয়ে যাবে। তার ফলে কী হবে? সিপিইউ ইনকনসিস্টেন্ট হয়ে যাবে এবং রেজাল্ট হয়তো ভুল আসবে। যে কারণে এটাকে পৃথক করা হয়েছে, এই দুটো কিন্তু ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনকে পৃথক করার আগে মনে রাখতে হবে, ক্রিটিক্যাল সেকশন কী বললাম, এটা কমন রিসোর্সেস যার মধ্যে রাখা থাকে সেটা ক্রিটিক্যাল সেকশন বলা হয়। তো কমন রিসোর্সকে কিন্তু অ্যাট এ টাইম একজনই ব্যবহার করবে, অন্য কেউ না। তুমি অ্যাজিউম করো যে যখন কী হয়, এমন একটা পদার্থ যেটা দুজন ব্যক্তি ইউজ করে কিন্তু একসঙ্গে দুজন ইউজ করতে পারবে না, লাইক ক্যালকুলেটার। তোমাদের দুই বন্ধুর কাছে একটাই ক্যালকুলেটার আছে, দুই বন্ধু পাশাপাশি বসে আছো, কোনো ক্যালকুলেশনে অঙ্ক করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একসঙ্গে দুজনও ক্যালকুলেটার ইউজ করতে পারবে না। ধরো এ আর বি দুজনে পরীক্ষায় বসছে, দুজনেরই ক্যালকুলেটারের প্রয়োজন, কিন্তু যে কোনো একজনই শেয়ার করতে পারবে। তাহলে ধরো প্রথমে ওই ক্যালকুলেটার হচ্ছে কমন রিসোর্সেস, আর তোমরা দুজন এ আর বি হচ্ছে প্রসেস। তো তোমরা কি করবে? তোমরা ক্যালকুলেটারটাকে শেয়ার করে নেবে। তুমি বলতে পারো তুই আগে কর, বা তুমি বলতে পারো তুই আগে কর, বা যার আগে প্রয়োজন হয়তো তখন তার প্রয়োজন নয়, তখন সে ক্যালকুলেটারটাকে নিয়ে নেবে। তো এইভাবে তো ক্যালকুলেটারকে ম্যানেজ করতে হবে। অপারেটিং সিস্টেম কিন্তু এইভাবেই ম্যানেজ করে সমস্ত ব্যাপারকে। তো এইখানে কি বললাম, একটা প্রোগ্রাম আমরা যখন লিখি তখন কিন্তু আমাদের ডিফাইন করে দিতে হবে কোনটা ক্রিটিক্যাল সেকশন, কোনটা নন ক্রিটিক্যাল সেকশন। আর যখন এই কমন রিসোর্সটাকে ইউজ করব, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যাট এ টাইম একজনই যাতে ইউজ করে। তো সিপিইউ কী করবে? অ্যাট এ টাইম একজনকে ইউজ করবে। অপারেটিং সিস্টেমকে কিন্তু এই পুরো জিনিসটা ম্যানেজ করে দিতে হবে। অপারেটিং সিস্টেম কিন্তু ম্যানেজারের কাজটা করবে, যে কে আগে আর কে পরে। তাহলে বুঝে গেছো ক্রিটিক্যাল সেকশন কোন জায়গাটা? ওই ক্যালকুলেটারের যে এক্সাম্পল দিলাম, সেই ক্যালকুলেটারের জায়গাটাই, ওই ক্যালকুলেটারটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল সেকশন একটা প্রোগ্রামের মধ্যে, যেটা কিন্তু একটা জায়গায় স্টোর থাকে এবং সেটাকে তারা শেয়ার করতে পারে। তো প্রোগ্রাম 1 এবং প্রোগ্রাম 2 দুজনে কিন্তু শেয়ার করবে ক্রিটিক্যাল সেকশনকে। এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং একসঙ্গে কখনোই দুজন করতে পারবে না, একজন করবে, তখন একজনকে ওয়েট করতেই হবে, বাধ্যতা তাকে ওয়েট করা, নাহলে কিন্তু এখানে কী হবে, যে এখানে হয় কেউই করতে পারবে না, নাহলে একটা রং রেজাল্ট আসবে। তো এই হলো প্রসেসর। তো এই হয়ে গেছে ব্যাপার। তো এখানে প্রসেসর হ্যাং করে যাওয়ার চান্স থাকবে, সেগুলো আমরা পরে পড়বো, ডেডলক সিচুয়েশন কখন অ্যারাইজ করে না করে। তো এখন আমরা ক্রিটিক্যাল সেকশন পড়ছি। ক্রিটিক্যাল সেকশনকে তুমি কী বলবো? এটা কমন রিসোর্সেস। তো আর যেটা কমন রিসোর্সেস নয় সেটাকে বলবো নন ক্রিটিক্যাল সেকশন। এই মধ্যে ব্যাপার। তো ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আমি কমন ভেরিয়েবলকে এই প্রোগ্রামের মধ্যে ইনক্রিমেন্ট করাবার চেষ্টা করছি, এই প্রোগ্রামের মধ্যে আমি ডিক্রিমেন্ট করাবার চেষ্টা করছি, দুটোই আমরা করাবার চেষ্টা করছি দুটোর মধ্যে। তার দেখো, যখন ক্রিটিক্যাল সেকশনকে আমি আগের প্রোগ্রাম দেখেছিলাম যে এই যে ইনক্রিমেন্ট করে দেয়, পরের ক্ষেত্রে এই যে ডিক্রিমেন্ট করে দেয়, তাহলে কিন্তু রেজাল্টটা ভুল হয়ে যাবে, ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, সিপিইউ রেজাল্ট ভুল আসবে। তাহলে আমরা করবোটা কি? আমরা একটা রুল, দেখো এখানে একটা রুল সেট করা হয়েছে। কী করা হয়েছে? ক্রিটিক্যাল সেকশনের ঠিক আগে কী হবে? একটা এন্ট্রি সেকশন, আর শেষে থাকবে একটা এক্সিট সেকশন। ঠিক আছে, এন্ট্রি সেকশন এবং এক্সিট সেকশন। তা আমি কি বলবো, যে এন্ট্রি সেকশনে যে প্রোগ্রাম বা যে প্রসেস একবার এন্ট্রি সেকশনে ঢুকে গেছে, তার মানে দ্বিতীয় কোনো প্রোগ্রাম আর এন্ট্রি সেকশনকে ব্রেক করতে পারবে না। তো এন্ট্রি সেকশন ইজ নাথিং বাট এ লাইন্স অফ কোড। এন্ট্রি সেকশনেও কিছু কোডের লাইন থাকে, যে লাইনগুলোকে যে প্রসেস যখন অ্যাক্সেস করবে সেগুলোকে ব্রেক করবে, ডিকোড করবে, তারপরে সে ক্রিটিক্যাল সেকশনের মধ্যে ঢুকবে। তাহলে কী বললাম তোমাকে, প্রথমে যে প্রসেসটা
ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে তাকে প্রথমে কী করতে হবে, এন্ট্রি সেকশনে আসতে হবে। এন্ট্রি সেকশনে যদি ব্রেক করার পর সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। এন্ট্রি সেকশনকে যদি ব্রেক না করতে পারে তাতে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না। একবার যদি ক্রিটিক্যাল সেকশনে কোনো একটা প্রসেস ঢুকে যায় তার মানে সেই কমন রিসোর্স যেন একবার ছেলে যদি পারমিশন পেয়ে যায়, সে যেমন ক্যালকুলেটরটাকে ইউজ করবে, তার মানে কিন্তু একবার একটা প্রসেস যদি কোনো রকমের ক্রিটিক্যাল সেকশনের মধ্যে ঢুকে যায়, সে কিন্তু ভেরিয়েবলটাকে ইউজ করার পারমিশন পেয়ে যাবে এবং সে ভেরিয়েবলটাকে ইউজ করবেও। করার পর প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেবে, তারপর তো এক্সিট সেকশনে যাবে। এক্সিট সেকশনে যখন যাবে তখন একটা সিগন্যাল জেনারেট করবে সে, যে অ্যাকচুয়ালি আমার কাজ হয়ে গেছে, সিপিইউ তুমি অন্য প্রসেসকে নিয়ে কাজ করতে পারো। তার মানে আমি যখন ক্যালকুলেটরের কাজ করা শেষ হয়ে যাবে, আমি ক্যালকুলেটর নিজে বলে দেবো যে আমার ক্যালকুলেটর কাজ শেষ, স্যার আপনি অন্য কাউকে ক্যালকুলেটর ইউজ করতে দিতে পারেন। তো আমরা এইভাবে যেমন একটা ক্যালকুলেটরকে ম্যানেজ করছি, তেমনভাবে কিন্তু সিপিইউ এইভাবে এইগুলোকে অ্যাকসেপ্ট করছে এবং তাদেরকে এক্সিকিউট করছে। কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট করে আমি বলেছি অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দ্যাট। তো অপারেটিং সিস্টেম কী করবে, এই কাজগুলোকে টোটালি ম্যানেজ করবে। তো এই যে ম্যানেজ করার কী বললাম, 4টে রুল আছে ম্যানেজ করার, যে 4টে রুলকে তোমাকে ব্যবহার করতে হবে। প্রথমেই আমি যেটাকে বলবো সেটাকে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। তো তুমি বুঝতে পারলে যে একটা ক্রিটিক্যাল সেকশনের মধ্যে, তো এইখানে এর ক্ষেত্রেও কি থাকবে, এন্ট্রি সেকশন থাকবে ক্রিটিক্যাল সেকশনের আগে, আর ক্রিটিক্যাল সেকশনের পরে কী থাকবে, এক্সিট সেকশন। প্রত্যেকটা ক্ষেত্রে একই ব্যাপার, দুটো আমি লিখেছি, এন্ট্রি সেকশন এক্সিট সেকশন। এইবারে দেখা যাক যে এই যে এন্ট্রিটা কন্ট্রোল করার জন্যই কিন্তু আমরা পরে পড়বো যে আমরা সিমোফয়েড বলে একটা ভেরিয়েবল ইউজ করব, যে ভেরিয়েবল কিন্তু এই এন্ট্রি আর এক্সিটটাকে কন্ট্রোল করবে। সেই দেখবে অ্যাকচুয়ালি চৌকিদারের মতো কে আসছে কে না, অ্যাট এ টাইম একজন যাবে, সেই কাজটা করবে সিমাফোর। সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। এখন আমরা দেখবো যে মিউচুয়াল এক্সক্লুশন কী। দেখো মিউচুয়াল এক্সক্লুশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো তার আগে আমি বলে দিই, এই 4টে রুল লিখেছি, 4টে রুলের মধ্যে প্রথম দুটো রুল মিউচুয়াল এক্সক্লুশন এবং প্রোগ্রেস, এই দুটোকে বলা হয় প্রাইমারি রুল, যে এগুলোকে ম্যান্ডেটারি অবশ্যই এগুলোকে ফলো করতে হবে। আর পরের যে দুটো রুল রয়েছে সেই দুটো রুলকে আমি বলবো সেকেন্ডারি রুলস, এগুলো প্রয়োজনে ইউজ করা যেতেই পারে। তো এসো আমরা দেখে নিই কীভাবে সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে প্রসেসের মধ্যে। তো এই দুটো প্রসেসের গল্প আমি তোমাদের আগেই বলে দিলাম, এই গল্প শেষ। এবার নেক্সট গল্পতে আসবো আমরা যে কীভাবে মিউচুয়াল এক্সক্লুশন করা হয়। তো মিউচুয়াল এক্সক্লুশনের প্রথম যে পার্ট সেটা হলো মিউচুয়াল এক্সক্লুশন প্রথম যে কাজ সেটা হলো যে যখন একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করছে, সেই সময়ে অন্য কোনো প্রসেসকে অ্যালাউ করা যাবে না ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করার জন্য। এই ক্ষেত্রে আমি লিখছি যে ওয়েন মিউচুয়াল এক্সক্লুশন ওয়েন P1 accessing ক্রিটিক্যাল সেকশনকে আমি CS লিখলাম, ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করছে at that time P2 will not be allowed to access the critical section। সিম্পল কথা, ও যখন অ্যাক্সেস করছে ওকে অ্যাক্সেস করতে দেবো না। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এইটাই হলো মিউচুয়াল এক্সক্লুশনের ব্যাপার, যে P1 যখন এই যে P1 এটা ধরো ক্রিটিক্যাল সেকশন, P1 এর মধ্যে কী করছে, ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করছে, P2কে কিন্তু সেই সময় ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে বাধা দেবে কে, মিউচুয়াল এক্সক্লুশন। যখন একবার P1 এক্সিকিউট করে বেরিয়ে যাবে তখন কিন্তু P2কে ও এন্ট্রি দেবে। ক্লিয়ার হয়েছে? ও এক্সিকিউট করে বেরিয়ে গেল, তখন একে এক্সিকিউট করতে দেবে। তাহলে একই সঙ্গে দুজন শেয়ার করতে পারবে না। এই হলো মিউচুয়াল এক্সক্লুশন। তাহলে বুঝতে পারছো, যদি এইটা করা যায় তাহলে কিন্তু প্রসেস সিঙ্ক্রোনাস করা যাবে, শেয়ার মেমোরিটাকে ঠিকঠাক দুজন ইউজ করতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রোগ্রেসটা মনে রাখবে এইভাবেই। প্রোগ্রেস কি বলছে? প্রোগ্রেস বলছে যে যখন একটা প্রসেস, প্রোগ্রেসটা ভালো করে মনে রাখবে, যে একটা এইটা হলো ক্রিটিক্যাল সেকশনের মধ্যে কি হচ্ছে, যখন একবার
ক্রিটিক্যাল সেকশনের মধ্যে যখন একটা প্রসেস এন্টার করার চেষ্টা করছে, লাইক P1 ইজ ট্রাইং টু এন্টারিং দ্য ক্রিটিক্যাল সেকশন, অ্যাট দ্যাট টাইম কী করছে P2, যে টাইম কী করছে P2 তাকে ব্লক করছে মানে না P2 নিজে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, না ও P1কে যেতে দিচ্ছে। তাহলে যেতেও দিচ্ছে না, নিজেও যাচ্ছে না। কি হচ্ছে, সিপিইউ কিন্তু আইডেল বসে থাকছে, সিপিইউ কাজ করতে পারছে না, মানে ক্রিটিক্যাল সেকশনকে সিপিইউ শেয়ার করতে দিতে পারছে না, শেয়ার মেমোরি শেয়ার হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস হচ্ছে না। আমরা কি প্রোগ্রেসে দেখ অ্যাকচুয়াল হওয়া কি উচিত, P1 যে প্রসেস যখন রেডি থাকবে তখনই কিন্তু ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে পারবে। এই সময় কি হচ্ছে, P1 এন্টার করার চেষ্টা করছে বাট P2 তাকে বাধা দিচ্ছে। যখন একটা প্রসেস এন্টার করার চেষ্টা করছে, অন্য প্রসেস তাকে বাধা দিচ্ছে ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করার জন্য, তখন কি বলবো আমরা, নো প্রোগ্রেস ইজ হ্যাপেন। এখানে কোনো প্রোগ্রেস হচ্ছে না। প্রোগ্রেস কখন হবে, যখন যে প্রসেসটা ঢুকতে চাইবে যদি ক্রিটিক্যাল সেকশন ফ্রি থাকে তাহলে তাকে সে ঢুকে যাবে, তাকে কেউ বাধা দেবে না। এটা বলছি আমরা, আমরা এটাকেই বলছি আর কি প্রোগ্রেস। তো কি বলবো, ইফ P1, আমরা লিখছি ইফ P1 wants to enter in the critical section and P2 stop it to enter CS মানে critical section, the progress will not happen। মাথা ঢুকে গেছে কি বললাম? তো এইটা কিন্তু একেবারে করা যাবে না। যখন যে প্রসেস রেডি থাকবে সেই প্রসেস তখনই ক্রিটিক্যাল সেকশনকে শেয়ার করতে পারবে। অবশ্যই ক্রিটিক্যাল সেকশনকে ফ্রি থাকতে হবে, কারণ আগে মিউচুয়াল এক্সক্লুশন হবে, দেন প্রোগ্রেসের ব্যাপারটা আমরা ভাববো। তো এই দুটো ব্যাপার হয়ে গেল। নেক্সট আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে যে কি বাউন্ডেড ওয়েট কী জিনিস। বাউন্ডেড ওয়েট দেখা যাক বাউন্ডেড ওয়েট কী জিনিস। বাউন্ডেড ওয়েট যখন বলবো আমরা, তো কি বলবো, তো প্রসেসগুলো আমার এখানে আছে, ঠিক আছে। তো বাউন্ডেড ওয়েট যখন বলবো আমরা, বাউন্ডেড ওয়েট কোন জায়গাটাকে বাউন্ডেড ওয়েট বলবো, যে দেখো এবারে একটা এক্সাম্পল দিয়ে বুঝে নাও, যে ধরো ক্রিটিক্যাল সেকশন আছে, ক্রিটিক্যাল সেকশনকে, এই যে ক্রিটিক্যাল সেকশন, এই ক্রিটিক্যাল সেকশনকে এই মুহূর্তে P1 অ্যাক্সেস করছে, ক্লিয়ার। তো P1 অ্যাক্সেস করতে পারে, P1 অ্যাক্সেস করার পর P1 ওয়ান টাইম অ্যাক্সেস করলো, ঠিক আছে। আবার P1 বেরিয়ে এলো, P1 বেরিয়ে যাওয়ার পর আবার গেল, আবার সেকেন্ড টাইম অ্যাক্সেস করলো, আবার বেরিয়ে চলে এলো, আবার থার্ড টাইম অ্যাক্সেস করলো, থার্ড টাইম অ্যাক্সেস করে আবার বেরিয়ে চলে এলো, আবার ফোর্থ টাইম অ্যাক্সেস করলো। কী হচ্ছে এবারে, ডট 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 এন টাইমস অ্যাক্সেস করছে, কারণ P1ই অ্যাক্সেস করতে যাচ্ছে ক্রিটিক্যাল সেকশনকে। ক্রিটিক্যাল সেকশনটাকে P1 এঙ্গেজ করে রেখে দিয়েছে। P1 এমন একজন স্টুডেন্ট যে একাই ক্যালকুলেটর ইউজ করছে, পরের ছেলেটা ক্যালকুলেটর ইউজই করতে দিচ্ছে না। তাই ব্যাপারটা কী হচ্ছে, যে ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আছে কি শেয়ার্ড মেমোরি, কমন মেমোরি। তো কমন মেমোরিটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, প্রত্যেকেই কমন মেমোরিকে ইউজ করবে, তবে তো তারা এক্সিকিউট করতে পারবে। প্রসেসগুলো যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতেই না পারে তাহলে এক্সিকিউট করবে কিভাবে, তারা এক্সিকিউট করতে পারবে না, তারা তো ওয়েটিংয়েই থেকে যাবে। তাহলে কি হচ্ছে, তারা ওয়েট করছে আমার টার্ন আসবে, আমার টার্ন আসবে, আমার টার্ন আসবে, কিন্তু দেখা গেলো তার টার্ন আসছেই না, P1 এঙ্গেজ করে রেখে দিয়েছে। তাহলে কি বলবো, এখানে দেয়ার মাস্ট বি এ লিমিটেড মানে একটা লিমিটেড টাইম থাকা উচিত, যে টাইম অবধি এন টাইমস অফ প্রসেস এক্সিকিউট করবে। যদি এন টাইমস না হয়ে ধরো একবারে ইনডিফিনিট টাইম মধ্যে ইনফিনিটি টাইমের জন্য চলতে থাকে, তাহলে কি হবে, তার ইনফিনিটি টাইমের জন্য চলতে থাকলে কারণ তো কিন্তু P2 কখনোই তার টার্ন আসবে না, P2 হয়ে থাকে যাবে 0, P1 কিন্তু কাজ করতে থাকছে টিল ইনফিনিটি টাইম। তাহলে কি হয়ে যাচ্ছে, P2 কখনোই ক্রিটিক্যাল সেকশনকে শেয়ার করতে পারছে না, এবং সেই প্রসেসটা কি হয়েছে, ডেড হয়ে যাচ্ছে, লস্ট হয়ে যাচ্ছে। তাহলে এমন হওয়া ঠিক নয়। তাই সেই ঘটনাটা যদি ঘটে তাহলে আমি বলবো যে আনবাউন্ডেড ওয়েট হয়ে যাচ্ছে। তা বাউন্ডেড ওয়েট মিন্স কি, যে অবশ্যই এভরি প্রসেস শুড বি অ্যালাউড টু শেয়ার এন্টার ক্রিটিক্যাল সেকশন। কি বলবো, এভরি প্রসেস should be allowed
allowed to share but to use to enter to the ক্রিটিক্যাল সেকশন। সবাইকে অ্যালাউ করতে হবে, সবাই ক্রিটিক্যাল সেকশন যাবে, সবাই কমন রিসোর্সেস নেবে। তা যদি না হয় তখনই বিপদ। সেকশন ফর আ নাম্বার অফ টাইম। দেখো, একটা প্রসেস একাধিকবার ক্রিটিক্যাল সেকশনকে শেয়ার করতে পারে, সেটাতে কোনো বাধা নেই। এক পর কতবার করতে পারে সেটাতে কোনো বাধা নেই, বাট একটা লিমিট থাকতে হবে। তাহলে ফর আ নাম্বার অফ টাইম, একটা লিমিট থাকবে তার মধ্যে, মানে এটা কখনো ইনফিনিটি টাইম চলতে পারে না। অ্যান্ড তাহলে কী হবে, আদারওয়াইজ কী হবে, অন্য প্রসেসগুলো এন্টার করতে পারবে না। তা কী লিখলাম আমি, এভরি প্রসেস শুড বি অ্যালাউড টু এন্টার টু দ্য সিএস ফর আ নাম্বার অফ টাইম। আদারওয়াইজ কী হবে, if it not happen, then other processes will kill। ঠিক আছে, তো এই হবে, আদার প্রসেসগুলো কী হবে, কিল হয়ে যাবে। তো আমি এইখানে বলে ইনফিনিটির একটা কি মনে রাখবে, যে প্রত্যেকটা প্রসেসকে এন টাইমসই রান করাতে হবে। একটা লিমিট থাকবে, 10 বার, 100 বার, 20 বার, 1000 বার, কিন্তু এমন না হয় যে ইনফিনিটি টাইম, তার আমি কোনো টাইম বাউন্ড করে দিলাম না, আনবাউন্ডেড হয়ে গেল, এসে রান করতেই থাকলো। সেটা হলে কিন্তু কী হবে, অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল সেকশনে ঠিকভাবে হ্যান্ডেল করা যাবে না। লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট বলেছি আমার, যে নো assumption related to hardware or speed। আমি বললাম যে এই একটা সিম্পল এক্সাম্পল দিই, যে এইটা করার জন্য এই সফটওয়্যার রান করাবো, যে এইভাবে ধরে নাও, এই সফটওয়্যার রান করার জন্য মিনিমাম 4 GB র্যাম লাগবে, মিনিমাম ধরে নাও 3 GHz স্পিড লাগবে। তো এই সব জিনিসগুলো একটা প্রসেসের মধ্যে না থাকাই ভালো। একটা প্রোগ্রামকে যদি আমি ক্রাইটেরিয়া সেট করে দিই যে এটা এই হার্ডওয়্যারের উপর চলবে, এই প্রসেসরে এই স্পিড থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয় মেনটেন করা। তো এই জন্য কী হবে যে প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা প্ল্যাটফর্মে রান করতে পারবে না। মানে এমন হলো যে একটা প্রসেস ঢুকেছে, কিন্তু সেই প্রসেসকে এই সিপিইউ এক্সিকিউট করতে পারছে না, বা এই সিস্টেমের মধ্যে যে র্যাম আছে সেই র্যামটা কিন্তু ওর থেকে কম, যে কারণে এক্সিকিউট করতে পারছে না। তার জন্য কি বললাম, যে প্রত্যেকটা প্রসেসের যে সলিউশন হবে সেটা কিন্তু ইউনিভার্সাল হতে হবে। আর মানে ইউনিভার্সাল হতে হবে, হার্ডওয়্যার স্পেসিফিকেশন must be universal হতে হবে, যে কোনো প্ল্যাটফর্মে রান করবে। আর সলিউশন মাস্ট বি পসিবল, যে সলিউশন প্রসেসের মধ্যে যে কোড আছে সেটা কিন্তু যাতে পারফর্ম করা যায়, যাতে প্রসেসটাকে অ্যাক্সেস করা যায়। এমন না হয় যে কিছু হার্ডওয়্যার বা কিছু এমন ক্রাইটেরিয়া সেট করে রেখে দিচ্ছি যেটা সব প্রসেসরের মধ্যে চলছে না, সব সিস্টেমের মধ্যে চলছে না, তাহলে কী হবে, তাহলে কিন্তু সেটা কী হবে, মিউচুয়াল এক্সক্লুশনের মধ্যে ঢুকতে পারবে না, অ্যাকচুয়ালি সেটাকে অ্যাক্সেসই করতে পারবে না। তো এই ব্যাপারগুলো তোমাদের মনে রাখতে হবে, মিউচুয়াল এক্সক্লুশনের ব্যাপারটা, প্রোগ্রেসের ব্যাপারটা, বাউন্ডেড ওয়েটের ব্যাপারটা, নো অ্যাজাম্পশন রিলেটেড টু হার্ডওয়্যার অ্যান্ড স্পিড। ক্রিটিক্যাল সেকশনকে ভালো করে বুঝতে গেলে এই ভ্যালুগুলো যে জিনিসগুলো মনে রাখবে, তাহলে ক্রিটিক্যাল সেকশন হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি ক্রিটিক্যাল সেকশনের পার্টটা হয়ে গেছে আমার। নেক্সট ভিডিওতে আমি দেখবো যে সিমাফোর্সের কাজ কি, সিমাফোর্স কী জিনিস এবং কীভাবে সিমাফোর্স ইউজ করে আমরা এই ক্রিটিক্যাল সেকশনটাকে ম্যানেজ করি, কী করে ক্রিটিক্যাল সেকশনটাকে ম্যানেজ করা হয় ইউজিং সিমাফোর্স। নেক্সট ভিডিওর টপিক।